যেহেতু আনতে গিয়েছিলাম তো চলে এসেছি। আবার এই যে ঘুরে যাচ্ছে ব্যান্ড পার্টিরা, আমরা যাব শ্যামসুন্দর ঠাকুরকে আনতে। কাল রাতে আসার কথা ছিল, কিন্তু কি হয়েছে মানে শুক্রবার বিয়ে, বৃহস্পতিবার বিকেলবেলা আমাদের আসা, সন্ধ্যাবেলার দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু বেরিয়ে পড়ছিলাম, প্রচণ্ড পরিমাণে ঝড়টা হয়েছিল, বৃষ্টিটা অতটা হয়নি, তো তার জন্য আর আসতে পারিনি। সকালে এসেছি শ্যামসুন্দর ঠাকুরকে আনতে এসেছি, তো এখন নিয়ে বাড়ি যাচ্ছি। তো আমরা ঠাকুর আনতে গেছিলাম, আর প্রথমে গেছিলাম শীতলা মাকে আনতে, আর এখন গেছি হচ্ছে শ্যামসুন্দর ঠাকুরকে আনতে। তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে, আর ঠাকুরগুলোকে দেখাবো তোমাদেরকে। আর আমি সকাল থেকে কোনো ভিডিও করিনি আমি, কারণ হচ্ছে সময় পাইনি সেই জন্য। তো চলো বাড়িতে গিয়ে ঠাকুর দেখাবো তোমার। আমি এমনি ভয়েসে বলে দিই না। আর কালকে আসবো তো ভাবছিলাম, কিন্তু ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য আর আমরা আসিনি, সেই জন্য আমরা না আর আসিনি। আজকে এসেছি, কোনো মেহেন্দি টেহেন্দিও করিনি। তো মা, বৌদি, আরুষ ওরা বৃহস্পতিবার সন্ধ্যাবেলা টোটোতে করে চলে গিয়েছিল, আর আমরা আর বাইকে করে যাইনি, কারণ মিষ্টির এমনিতেই হালকা হালকা সর্দি, ওই ঠান্ডাতে যাওয়া মানে ওর আরও শরীর খারাপ হয়ে যাবে। দাদার যেহেতু অনেক কিছু মানসিক ছিল, মানে শীতলা মা, তারপরে শ্যামসুন্দর ঠাকুর, এইসব কিছু আনার মানসিক ছিল, সেই জন্য আগে থেকে কোনো আইবুড়ো ভাত দেওয়া হয়নি, তো সেই দিনেই আইবুড়ো ভাতটা দেওয়া হচ্ছে। এটা চলে গিয়েছে বৈশাখের 4 তারিখে। আমি ভিডিওটা না এডিটিংই করার সময় পাইনি, কারণ জানোই তোমাদের দাদাভাই এসেছে, রান্না বান্না, তারপরে এদিক ওদিক যাচ্ছি, সেই জন্য না টাইমই পাই। রাতে আবার এডিটিং করলে কি হয়, এখন যেহেতু বড্ড গরম পড়ে গিয়েছে, পাখা না চালালে তো মানে থাকাই যায় না, তো সেই একটা কষ্ট। পাখা চললে না ভয়েস এফেক্টটা ভালো আসে না। মিষ্টি আর আরুষ তো শুধু মানে রসগোল্লাগুলো খেতেই আছে, আর এদিকে ঠাকুর মশাই মাকে সব রূপোর গয়না, সোনার গয়নাগুলো পরিয়ে দিচ্ছে। কি খাচ্ছ? খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বৌদি যে দেখো সুতির শাড়ি পরে রয়েছে, কারণ ও আগের দিনে এসেছে, তো সেই জন্য স্নান টান করে সুতির শাড়ি পরে রয়েছে। আর আমি যেহেতু একটু আগেই এসেছি, সেই জন্য এখন শাড়িটা চেঞ্জ করিনি, করবো। আর এদিকে এই যে মাকে দেখো সুন্দর লেগেছে, সব কিছু গহনা, শাড়ি, মালা সব কিছু পরিয়ে দিয়েছে, আর সাইডে রয়েছে শ্যামসুন্দর ঠাকুর। আর এদিকে হচ্ছে গানও হচ্ছে, হরিকীর্তন। মেয়ের বাড়ি থেকে আশীর্বাদও করতে চলে এসেছে। আর এদিকে যেহেতু শীতলা মায়ের ভোগ হচ্ছে, শ্যামসুন্দরের ভোগ চলছে, সেই জন্য ঠাকুর বাড়ির যে মানে দিদারা রয়েছে তারাই রান্নাবান্না করছে, অনেক লোকজন খেয়েছে। আমাদের মিষ্টি যেমন ওর বাবাকে আর এখন ভয় পায় না, আর আমাদের আরুষ খুব ভয় পায় পেয়ে থাকে। আর এদিকে আমি এখন ওষুধ খাচ্ছি, ডার্ট ওষুধ, আমার খুব মাথার যন্ত্রণা হচ্ছে। এদিকে আমরা এখন যাব ঘর ডোবাতে, সেই জন্য নাপিত মামা এদিকে এখন হচ্ছে সিঁদুর দিয়ে সবকিছু আঁকি করে নিচ্ছে, রেডি করে নিচ্ছে। আমি না তাঁতের শাড়িটা আনবো বলে আর মনেই নেই আনতে, ব্যাগে আর ঢোকাতেই মনে নেই। সবাই তাঁতের শাড়ি পরেছে হলুদ, আর আমি এই যে কাঁচা একটা হলুদ কালারের সুতি শাড়ি পরে নিয়েছি। যাই হোক, আনতে পারি না, কি করবো, আর কারো কাছ থেকে আর মাগিও নি। আর তোমাদের দাদাভাই কিছুতে হলুদ মাখবে না, কারণ ও একটু বাইরের দিকে যাবে, সেই জন্য মাখতে চায় না। আমি জোর করেই তো দিলাম। আরুষও খুব মজা পেয়েছে, কিন্তু এই সময়টাতে আমাদের মিষ্টি নেই, কারণ মিষ্টি না ঘুমাচ্ছে, উঠায়নি। আর কারণ রাতে আবার হচ্ছে বিয়ে দিতে যাবে, সেই জন্য ঘুম নিয়ে নিচ্ছে। তার আগের দিন রাতে আবার ঘুমায়নি। আমরা দাদার বিয়েতে খুব এনজয় করেছিলাম, নাচানাচি সব কিছু আর কি, ব্যান্ড পার্টির সাথে সাথে। আর সত্যি কথা
হচ্ছে বেনপাটির বয়স হয়ে গেছে, তো অতটা মানে আওয়াজ তাল এতটা ভালো লাগে না আর কি। অন্যান্য ব্যান্ডপাটি কাকুদের দেখি অনেক মানে তালগুলো বেশ ভালো, আর এই কাকুরা ভালো বাজাতে পারেনি। যাই হোক, আর এদিকে এই যে মিষ্টি এখন ঝাঁঝ বাজাচ্ছে, আর দধি মঙ্গল না কি বলে সেটাই এখন দাদার হচ্ছে, ওদিকে বিয়ে হতে যাবি আর একটুক্ষণ পরে। পুজো না এদিকে কমপ্লিট হয়ে গেছে, তবে জোগাড়জাট করতে হবে। মাকে আমরা বাড়ি দিতে যাব, আর এদিকে এই যে মাকে সুন্দর করে এখন মানে যেমন পরিপাটি করে নিয়েছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।